হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে বিছানার চাদরগুলো ঝাড়ু দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রুম টুম ঝাড়ু দেব। এই মুহূর্তে দেখি মানে রুমের জানালাগুলো অনেকটা ময়লা হয়ে গেছে, তাই রান্না বান্না বাদ দিয়ে আগে হচ্ছে জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি সকাল সকালই। তো এই জানালাগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে রাখলে খুবই সুন্দর দেখায়। আর যেহেতু হচ্ছে বাহিরের দিক দিয়ে সেজন্য হচ্ছে ময়লাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য হচ্ছে জানালাগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি, জানালার গ্লাসগুলো। তো আমি আবার এরকমই মানে যখন যে কাজ মনে পড়ে তো তখনই সেটা করে ফেলি সাথে সাথে, তা না হলে কিন্তু আর করা হয় না। তো আজকে হচ্ছে সকাল সকালই জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকটাই হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্না করতে চলে যাব। তো এটা হচ্ছে আমার রুম, আর আব্বু আর ভাবির রুম আলাদা। তো প্রথমে হচ্ছে একটু পাউডার দিয়ে নিয়েছিলাম পানির মধ্যে। তো একটু পাউডার দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি ময়লাটা পরিষ্কার হয়ে যায়। তারপরে হচ্ছে আবার ভালো পানি দিয়ে পরিষ্কার করব। তো পাউডারের ময়লা পানিগুলো ফেলে এখন কিন্তু ভালো পানি নিয়ে নিচ্ছি। এবার ভালো পানি দিয়ে একটা মোছা দিয়ে তারপরে হচ্ছে শেষ করে ফেলবো। আর বাইরে দেখেন কত সুন্দর রোদ, আর সকালের রোদ কিন্তু খুব ভালো লাগে শরীরে লাগলে। তো এখন হচ্ছে জানালাগুলো ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে দেখেন ধান কিন্তু অলরেডি পেকে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের ধান। তো 2 ক্ষেত কাটা হয়েছে, আর 2 ক্ষেত রয়ে গেছে, একদম পেকে গেছে ধানগুলো। তো এখন হচ্ছে জানালাগুলো পরিষ্কার করার পর দেখেন কেমন দেখাচ্ছে। আর বাহিরের দৃশ্য, সকাল সকাল রোদ এসেছে। আর দেখেন সাইডে কিন্তু হচ্ছে লাউ গাছ। তো বাড়িওয়ালা আঙ্কেলের লাউ গাছ, তারপরে হচ্ছে ধান ক্ষেত। মানে ওই আঙ্কেলটা অনেক পরিশ্রমী, বাড়িওয়ালা আঙ্কেল খুবই পরিশ্রমী। আর এদিকটাই হচ্ছে বাইরের একদম খোলামেলা জায়গা। তো খোলামেলা জায়গার মধ্যে আঙ্কেলে অনেক কিছুই চাষ করে, সবজিও চাষ করে, ধানও চাষ করে। তো ঘরের খেতে পারলে তো কতটা সুবিধা, শহরের মধ্যে এতটুকু জায়গার মধ্যে সবজি চাষ করে খেতে পারলে তো অনেক ভালো। তো এখন হচ্ছে এই রুমের জানালাটাও পরিষ্কার করে নিয়েছি কিন্তু অফ ক্যামেরায়। আর এখন চলে আসলাম নাস্তা রেডি করার জন্য। তো আমি এদিকটায় জানালা পরিষ্কার করেছি, আর এদিকটায় হচ্ছে ভাবি রুটি বানিয়ে রেডি করেছে। এবার হচ্ছে আমি রুটিগুলোকে ভেজে নেব। আর এদিকটায় হচ্ছে আমার ভাইজির জন্য খিচুড়ি। তো আমার ভাবির রুটি দেখেন এক একটা মানে এক এক রকম হয়, সবগুলো এক সাইজের হয় না, মানে গোল হয় না, তেরা বেড়া হবে। তারপর আগে তো বানাতেই পারতো না, এখন তো একটু একটু বানাচ্ছে। তো বানাতে বানাতে শিখছে আর কি। তো কাজ করলেই কিন্তু শেখা হয়। তো আমি হচ্ছে ফুলকো ফুলকো করে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন এই রুটিটা আমি তেল দিয়ে ভাজবো, লাস্টের 2টা রুটি তেল দিয়ে ভাজবো। আমার আবার তেলে ভাজা রুটি খেতে খুব ভালো লাগে। তো হালকা ভেজে কিন্তু একটু তেল দিলে রুটিটা অনেক মচমচা হয়ে যায়, খেতেও খুব মজা লাগে। তো
দেখেন রুটিটা একদম পোড়া পোড়া করে ভেজেছি মচমচা করে। আর পাশে হচ্ছে লাউ। তো এটাও কিন্তু আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের গাছের লাউ। তো আমরা কিন্তু আঙ্কেলের কাছ থেকে লাউ আনি, একদম গাছের টাটকা টাটকা লাউ। আর এই লাউ খেতে কিন্তু খুব মজা হয়। দামও একটু বেশি নেয়, 70 টাকা করে নেয় একটা লাউ, কিন্তু খেতে কিন্তু খুব মজা, কারণ একদম গাছ থেকে পেড়ে দেয় সেজন্য আর কি। তো নাস্তা রেডি করে নিলাম টেবিলের মধ্যে, রুটি পরোটা, তারপরে হচ্ছে এদিকটায় কালকের তরকারি আছে, এদিকটায় ভাত আছে, আর ভাজি করেছি, পেঁপে আর আলু ভাজি করেছি। তো নাস্তা টাস্তা করে এখন চলে এলাম দুপুরে রান্না রেডি করার জন্য। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব লাউ দিয়ে মাছের মাথা, আর মূলা দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে হচ্ছে শুটকি রান্না করব। আর শীতের সবজি দিয়ে কিন্তু শুটকি রান্না করলে খেতে খুব মজা হয়। আর লাউ দিয়ে মাছের মাথা, আর যেটা হচ্ছে ধনিয়া পাতা। তো সিমগুলো ফ্রিজে রাখা ছিল, তো সেজন্য সিমগুলো একটু কালো কালো হয়ে গেছে। আর এখানে দেখেন কত অল্প সিম, তারপরে হচ্ছে কত দাম। তো এখানে আমি লাউ কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, শুটকি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, শুটকির মাছের মাথা রেডি করে নিয়েছি। আর এদিকটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পাটায় বেটে নিলাম। এখন হচ্ছে তরকারিটা বসাবো, লাউ তরকারিটা আমি এভাবেই রান্না করি, কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নেই। আর তারপরে আর পলা পেঁয়াজ দিতে হয় না, এভাবে একবারে বেটে তারপরে দিয়ে দেই। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। উপরে তেল ভেসে গেছে, এবার হচ্ছে মাথাটা দিয়ে দিলাম। তো মাথাটা দেওয়ার সময় কিন্তু হাত থেকে পিছলে পড়ে যাচ্ছিল, একটুর জন্য কিন্তু মানে একটা অঘটন ঘটে যেত। তো অনেক সময় রান্না করার সময় এরকম হয়, কখন যে কোন দুর্ঘটনা ঘটে যায়। তো একটু পানি দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে মাথাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মাথাটাকে কষিয়ে একদম ভেঙে ফেলেছি। এবার হচ্ছে লাউগুলো দিয়ে দেব। তো মাছের মাথাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটা খেতে ভালো লাগবে। তো লাউটাও একদম কচি লাউ, খুব ভালো লাগে কিন্তু কচি লাউ খেতে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে ওদিকটায় লাউ তরকারি হয়ে গেছে, লাউ তরকারি নামিয়ে এখন শুটকির তরকারি বসিয়ে দিচ্ছি। তো শুটকির তরকারিটা হচ্ছে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে তারপরে হচ্ছে মশলা দিব। তো এর মধ্যে মশলা আমি পরিমাণ মতো সব কিছুই দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো যেহেতু শুটকির তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করব, কাঁচামরিচটাও দিয়েছি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়াটাও দিয়েছি। আর আমি বাঁশপাতা শুটকি রান্না করব, সেই জন্য হচ্ছে বাঁশপাতা শুটকিগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে দিয়ে দিলাম। তো দেখেন শুটকিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। শীতের সবজি দিয়ে শুটকি খেতে কিন্তু খুব মজা লাগে। তো এবার হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে সামান্য একটু পানি দিব, বেশি দেব না, কারণ হচ্ছে শুটকির তরকারিটা কিন্তু শুকনো শুকনো রান্না করতে হয়। তো মিডিয়াম আঁচে রেখে রান্না করব। আর এদিকটাই হচ্ছে আমার লাউ তরকারির ফাইনাল লুক। তো দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর শুটকির তরকারিটা তো সামান্য একটু পানি দিয়েছিলাম, এই পানি দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এদিকটাই হচ্ছে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। তো লাউ তরকারি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ধনিয়া পাতা দিয়েছি, লাউ তরকারিতে অবশ্যই ধনিয়া পাতা দিতে হয়, তা না হলে ভালো লাগে না। আর যেহেতু শীত সিজন, এখন তো ধনিয়া পাতা পাওয়াই যায়। আর এদিকটাই হচ্ছে শুটকির তরকারি, শুকনা শুকনা শুটকির তরকারি। আর এদিকটায় দেখেন বাহিরের দৃশ্য। তো আঙ্কেলের কিন্তু অলরেডি লাউ ক্ষেত, লাউয়ের ঘুড়ি আছে,
বড় ঘুড়ি, ওই যে ওদিকটায় ঘুড়ি আছে, আবার ওদিকটায় আছে, মানে 4টা আছে এখন অলরেডি, আবার 2টা নতুন করে দিচ্ছে। তো আঙ্কেলটা অনেক পরিশ্রমী, অনেক কাজ করতে পারে। তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।